বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি মাটনের ঝোল করব। কিভাবে ঝোলটা বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। মাংসর মধ্যে টক দই দিয়ে দিলাম, গোলমরিচ, নুন, হলুদ আর একটু সর্ষের তেল ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আলু আর পেঁপেটাকে ভেজে রেখেছি। মশলাটা রেডি করে নিয়েছি। দেখুন, এইগুলো ফোড়নে দেবো। কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে নেব। মশলা রেডি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার চিনিটা দিয়ে দেবো তেলের ওপরে। চিনিটা লাল হয়ে গেছে, এবার ফোড়নগুলো দিয়ে দেবো। এবার তেলের ওপর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার টমেটোটা দিয়ে দেবো। এদিকে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবেন। এইবার ওই ভাজা মশলাটাকে মিক্সির মধ্যে দিয়ে দেবেন। মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেবেন। আর কিছুটা মশলা কড়ার মধ্যে রাখবেন। পেস্ট হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আবার দিয়ে দেবো। পেস্ট করা মশলাটাকে আবার ভালো করে নেড়ে নেব। মশলা কষানো রেডি। এইবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। আর একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে সেদ্ধ হতে দেবো। রান্নাটা খুবই অল্প তেলের মধ্যে করছি। এইবার ভেজে রাখা আলু পেঁপেগুলো দিয়ে দেবো। আর একটু সেদ্ধ হতে দেবো। কালারটা কি ভালো এসছে। এবার ভালো করে কষানো হয়ে গেছে, পুরো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু সেদ্ধ হতে দেবো। ঝোল রেডি। এবার জায়ফল, জয়িত্রী, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। রেডি। দেখুন, ফাইনালি লুকটা এই রকম এসছে। বন্ধুরা, খুবই অল্প তেলে এই রান্নাটা করেছি। আপনারাও এইভাবে খাসির মাংস রান্না করবেন। খুবই সুস্বাদু ও সুন্দর খেতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন।